দেখেছি ওইখানটাতেই। তাহলে এখানে আমরা বলতে পারবো x ইজ ইকুয়াল টু মাইনাস অফ ওয়ান। তো এখানে বসিয়ে দেবো। তাহলে মাইনাস অফ ওয়ানের পাওয়ার কত হবে 116 প্লাস মাইনাস অফ ওয়ানের পাওয়ার কত হবে 116, এটা 1/, এটা 1/, না করলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে মাইনাস ওয়ান তার পাওয়ারে ইভেন সংখ্যা মানে জোড় সংখ্যা। তাহলে মাইনাস সংখ্যার পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা ওভারঅল পজিটিভ হয়ে যায়। তাহলে এটা ওয়ান হবে, এটাও ওয়ান হবে। আরো একটা কোশ্চেন, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নাইন এক্স্যাক্টলি ওয়ান হয়, ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে এক্স টু দি পাওয়ার নাইন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইন, এটার মান কত হবে? আচ্ছা, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান শুধু ওয়ান হয় তাহলে আমরা জানি এখান থেকে এক্স কিউবের মান অলওয়েজ মাইনাস ওয়ান হয়। তাহলে এটাকে লেখা যায় যে এক্স কিউব তার পাওয়ারে কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তার পাওয়ারে কিউব। এক্স কিউবের মান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের পাওয়ারে কিউব প্লাস এটাও মাইনাস ওয়ানের পাওয়ারে কিউব হবে। তাহলে নেগেটিভ সংখ্যার পাওয়ারে যদি কোনো অড সংখ্যা থাকে, বিজোড় সংখ্যা থাকে, তাহলে সেটা নেগেটিভই থাকে। আর এখানে একই হবে, তাহলে এক আর এক যোগ করে মাইনাস টু হলো, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টু। আচ্ছা, তারপর আর একটা কোশ্চেন দেখো, এরকম টাইপেরই কোশ্চেন, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি ওয়ান হয়, তাহলে আমরা বলতে পারি এক্স কিউবের মান হবে এখান থেকে মাইনাস ওয়ান। তাহলে আমাদের বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টুয়েলভ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স টু দি পাওয়ার কিউব তার পাওয়ারে ফোর প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস কিউব ধরো করলাম তার পাওয়ারে ফোর, তার পাওয়ারে ফোর। এক্স কিউবের মান মাইনাস ওয়ান তার পাওয়ারে ফোর, এটার পাওয়ারে মাইনাস ওয়ান, এটার ভ্যালু মাইনাস ওয়ান তার পাওয়ারে ফোর, এটা জোড় সংখ্যা আছে পাওয়ারে তাই এটা পজিটিভ হয়ে যাবে। ওভারঅল এখান থেকে অ্যান্সার আসবে শুধুমাত্র টু। তারপরে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি রুট অফ টু হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি রুট অফ টু হয় তাহলে আমাদের মান বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টোয়েন্টি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান যদি রুট টু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এক্স এর মান এক্স টু দি পাওয়ার ফোর এর মান এক্ষেত্রে কত হয়, ওয়ান হয়। এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার ফোর এর মান ওয়ান হয়। বুঝতে পারছো? তাহলে এখান থেকে এক্স টু দি পাওয়ার ফোর তার কিউব করতে পারি প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তার পাওয়ারে ফাইভ করতে পারি। তাহলে এটার ভ্যালু ওয়ান তার কিউব, এটার ভ্যালু ওয়ান তার কিউব মানে হচ্ছে তার পাওয়ারে ফাইভ, মানে হচ্ছে সেই যা আছে তাই হবে, মানে হচ্ছে টু হবে এটার answer। তারপর আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো, দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট থ্রি দেওয়া আছে, যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার থার্টি প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থার্টি এর মান কত হবে? তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি রুট থ্রি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার সিক্স এর মান কত পেয়েছিলাম, মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে বলতে পারবো এক্স টু দি পাওয়ার সিক্স তার পাওয়ারে ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ সিক্স তার পাওয়ারে ফাইভ। তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স এর মান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের পাওয়ারে ফাইভ করলে মাইনাস ওয়ানই হবে, এটাও মাইনাস ওয়ান হবে, মানে মাইনাস টু। আচ্ছা, তারপরের একটা কোশ্চেন দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে এক্স টু দি পাওয়ার থার্টিন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থার্টিন এটার মান কত হবে? তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ওয়ান কখন হয়? যখন এক্স কিউবের মান মাইনাস ওয়ান হয়, তাই তো? যখন এক্স কিউবের মান মাইনাস ওয়ান হয়। আচ্ছা, তেরোকে কি লেখা যায়? তেরো, তেরোকে লেখা যায় না যে এক্স কিউব তার পাওয়ারে ফোর, তিন চারে বারো ইন্টু এক্স, প্লাস এটাও তাই লেখা যায় এক্স কিউব তার পাওয়ারে ফোর ইন্টু এক্স। তাহলে এক্স কিউব তার পাওয়ারে ফোর, এক্স কিউবের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের পাওয়ারে ফোর করলে প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে শুধু পড়ে থাকবে এখানে এক্স প্লাস, আর এখানেও শুধুমাত্র এক্স পড়ে থাকবে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সই পড়ে থাকবে, এটার মানে তো ওয়ান দেওয়া আছে। তাহলে ওভারঅল এটার মান কত পেলাম, ওয়ান। আশা করি বুঝতে পেরেছো। এই ফার্স্টের দুটো থেকে যদি আমরা এক্স টু দি পাওয়ার সেভেন কমন নিই তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স থাকবে, প্লাস এখান থেকে যদি এক্স টু দি পাওয়ার নাইনটিন কমন নিই তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স থাকবে এখানে। এখানে যদি এক্স টু দি পাওয়ার থার্টি ওয়ান কমন নিই তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স পড়ে থাকবে। তাহলে এক্স টু দি পাওয়ার সেভেন বাইরে থাকলো,
এটা বাইরে থাকবে, এটাও বাইরে থাকবে, এটাও বাইরে থাকবে। এবার এটার মান বসাই, x⁻6 এর -1, তাহলে -1 হবে, এটা 1 -1 হবে। আর এদিকেও এটা 1 -1 হবে, এদিকেও এটা 1 -1 হবে। তাহলে তার সঙ্গে প্লাস প্লাস সামথিং x⁻7, x⁻19, x⁻31। দেখো এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, মানে ওভারঅল যেগুলো সূত্র আমাদের ইউজ করতে হতে পারে, ধরো a³ প্লাস b³ প্লাস c³ আছে, -3abc। এটা সূত্রটা কি হয় আমরা সবাই জানি, সূত্রটা হয় a প্লাস b প্লাস c ইন্টু a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই সূত্রটা হয় আমরা সবাই জানি। আচ্ছা, আর যদি কোনো কারণে a প্লাস b প্লাস c এর মান 0 হয়, তাহলে এই ওভারঅল এই ডান সাইডে সবটা 0 হয়ে যাবে। তার মানে a³ প্লাস b³ প্লাস c³ এটার মান 3abc এর সমান হবে। 3abc এদিকে গেলে মাইনাস থাকলে এদিকে প্লাস হয়ে যাবে এদিকে গিয়ে, তাই তো? তাহলে এই সূত্র দেন ab এর মান কত হবে, তাহলে ab এর মান কত হবে আমাদের বলতে হবে। আচ্ছা, তার জন্য আমরা কি করব দেখো, আমরা জানি তার আগে একটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে a³ মাইনাস b³। এটার সূত্রটা হচ্ছে, এটাকে অনেকভাবে লেখা যায়, তো আমাদের যেটা কাজে লাগবে আমরা সেটাই লিখবো। কাজে লাগবে কি না, a মাইনাস b ব্র্যাকেট a মাইনাস b হোল কিউব মাইনাস হোল স্কোয়ার মাইনাস মাইনাস তাহলে প্লাস 3ab হবে, প্লাস 3ab। এটা আমাদের মনে রাখতে হবে, এটাকে এইভাবে লেখা যায়, এমনি নর্মাল সূত্রেও লেখা যায়, কিন্তু সেইভাবে লিখলে অঙ্কগুলো করতে আমাদের বেশি লেট হবে, তাই ওটাকে লিখবো না। লেটার মান 61 দেওয়া আছে, তাহলে 61 ইজ ইকুয়াল টু a মাইনাস b, a মাইনাস b এর মান 1 দেওয়া আছে, আর a মাইনাস b হোল স্কোয়ার, তার মানে 1 এর স্কোয়ার করবো, প্লাস 3ab, ab এর মানে আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3ab ইজ ইকুয়াল টু 61 মাইনাস 1 মান হচ্ছে 60। তার মানে ab সমান সমান কত হবে, 60/3 মানে 20। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, a³ প্লাস b³ যদি 152 হয়, 152 হয়, এবং a প্লাস b এটার মান যদি 8 হয়, তাহলে ab এর মান কত হবে। তাহলে এটাকেও লেখা যায়, এটাকেও ভেঙে লেখা যায়, সেটা হচ্ছে a প্লাস b ব্র্যাকেটে হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার, যেহেতু এখানে প্লাস নিয়েছি তাই এখানে মাইনাস 3ab করে দেবো। তাহলে a প্লাস b এর মান কত, এটাই তো a³ প্লাস b³ এর সূত্র, তাহলে a³ প্লাস b³ হচ্ছে 152, a প্লাস b এর মান 8, 8 এর স্কোয়ার করলে 64 মাইনাস 3ab। আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 8 দিয়ে 52 কে ভাগ করব, যদি কাটাকাটি সবকিছু করি, যোগ বিয়োগ করা হয়, তাহলে এখান থেকে ab এর মান আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে 15। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা অবশ্যই নিজেরা করবে। দেওয়া আছে যে a³ মাইনাস b³ ইজ ইকুয়াল টু 440, আর হচ্ছে a মাইনাস b ইজ ইকুয়াল টু 9 দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলেছে ab এর মান কত হবে। এটা তোমরা অবশ্যই বাড়িতে করবে। তো এর পরের পার্টগুলো নিয়ে আমি বলছি, পরে যে কোশ্চেন গুলো আছে সেইগুলো বলছি আমি। ধরো a প্লাস b প্লাস c দেওয়া আছে 11, ab প্লাস bc প্লাস ca এটা দেওয়া আছে 17। তাহলে আমাদের মান বের করতে বলেছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান কত হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান কত হবে। বোঝা গেল। তাহলে আমরা জানি a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc ইজ ইকুয়াল টু কি হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c হয়, তাই তো? তাহলে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc ইজ ইকুয়াল টু হয় a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এটা হয় আমরা জানি সবাই। আচ্ছা, স্কোয়ার প্লাস c স্কোয়ার, তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এটা যদি সূত্রে অ্যাপ্লাই করি, তো সূত্রে অ্যাপ্লাই করলে আমরা যে মানটা পাবো এটার, সেটা হচ্ছে 87 পাবো। কারণ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার কি হয়,
যেটা হয় সেটা হচ্ছে 11 × 87 -17, বিয়োগ করলে এটা 70 × 11, 70 × 11, 77, 770 হবে এটার অ্যান্সার। আচ্ছা, তারপর আর একটা কোশ্চেন দেখো। কোশ্চেনটা হচ্ছে এরকম: a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 14, a প্লাস বি প্লাস সি এর মানও 14 দেওয়া আছে, এটার মানও 14 দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলেছে এ বি প্লাস বিসি প্লাস সি এ বের করি। 14 এদিকে এসে বিয়োগ হবে, তার মানে 196 থেকে 14 বাদ দিলে হবে 182, আর এই 2 দিয়ে সেটা ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করলে এটা পাবো 91, 91 পাবো এটার অ্যান্সার। আচ্ছা, আছে 223। তাহলে আমাদের মান বের করতে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এবার এইটাকে সূত্র হিসাবে লেখা যায়, সেটা হচ্ছে হাফ অফ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। হাফ থাকলো, এর মান এবার এখানে বসিয়ে দিই। এর মান হচ্ছে 221, বি এর মান হচ্ছে 222 তার হোল স্কোয়ার, এটা 222, এটা 223 তার হোল স্কোয়ার, এটা 223 মাইনাস 221 তার হোল স্কোয়ার। হাফ থাকবে, এটা বিয়োগ করলে -1, তার স্কোয়ার করলে +1 হয়ে যাবে, আর এটা প্লাস প্লাস হচ্ছে এখান থেকে এটা বিয়োগ করলে 1 হবে এটা শুধুমাত্র, আর এটা হচ্ছে 2, 2 এর স্কোয়ার করলে 4। তাহলে ওভারঅল এখান থেকে কত পেলাম? 6, 6/2 মানে 3। এটার অ্যান্সার কত পাবো? 3। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরকমই আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 12, আর এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এইটার মান দেওয়া আছে 47। তাহলে আমাদের মান বের করতে বলেছে, সেটা হচ্ছে ইসের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি এ বি সি, এটার মান কত হবে। তো ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি এ বি সি ইকুয়াল টু কি হয়, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা হয়, তাই তো? তো এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 12, কিন্তু এইটার মান দেওয়া নেই, এটার মান আমাদের বের করে নিতে হবে। তো ওটার মান আমি পরে বসাচ্ছি। আর এটার মান দেওয়া আছে -47, আর এখানে কিছু একটা বসাতে হবে। তো তার জন্য আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সমান সমান আমরা লিখতে পারি না যে বা এটার স্কোয়ারটা বাদ দাও আপাতত, এটার হোল স্কোয়ার সমান সমান বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস না, এটা প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর এটার মান দেওয়া আছে 12, 12 এর স্কোয়ার করলে 144 ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার থাকবে এটা, আর প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 47। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত পাবো? 144 থেকে বাদ দেওয়া হচ্ছে 14, শুধুমাত্র 94। তাহলে এটা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে সম্ভবত 50। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে 8, আর হচ্ছে 8xy ইকুয়াল টু 8 দেওয়া আছে। যদি এটা হয় তাহলে 2x কিউব মাইনাস 2x কিউব মাইনাস 2y কিউবের মান কত হবে? তাহলে এখান থেকে যদি 2 কমন নেই তাহলে x কিউব মাইনাস y কিউব থাকবে, তার সূত্র x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো একটা সূত্র হয় 8, আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে লেখা যায় এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy, আর ভেতরে একটা এক্স ওয়াই থাকবে, তাহলে 2 × 8, তাহলে এক্স মাইনাস ওয়াই যেটা দেওয়া আছে মান সেটা হচ্ছে 8। 8 এর স্কোয়ার করলে কত হবে? 8 এর স্কোয়ার করলে 64, আর এটা 3xy, আর এটা হচ্ছে 3xy। xy এর মান এই 8 আর 8 কেটে যাবে, কেটে গিয়ে 1 হবে, তাহলে এখান থেকে 8 দুগুণে 16 আর হচ্ছে 67। যদি যোগ বিয়োগ গুণ করি তাহলে এটা পাবো হচ্ছে তোমার 1072 মতো অ্যান্সার পাবো এটা। তোমরা একবার চেক করে নিও। তো আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অনেক